প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসটা হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো এবং চিত্র আঁকার চেষ্টা করো। তাই প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত। এখানে আমার পরিচিতি মোহাম্মদ রেজবি মাহফুজুর রহমান, বিএসসি বিএড, এমএসসি গণিত, প্রথম শ্রেণী, সিনিয়র শিক্ষক গণিত, মুগরা উচ্চ বিদ্যালয়। এবার পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অধ্যায় 7 সপ্তম। সবাই নিচের চিত্রগুলো লক্ষ্য করো এবং বলো। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি পিকিউ। এই চিত্রগুলো আমরা পূর্বে দেখেছি। এটি কোন ধরনের চিত্র? এটা একটা রশ্মি চিত্র। আবার এখানে এ বি, এটি কোন ধরনের চিত্র? এটি একটি সরল রেখার চিত্র। এখানে পি ও কিউ, এটি কোন ধরনের চিত্র? আমরা সবাই জানি, পূর্বের ক্লাসে এগুলো করেছি। এটি একটি কোণ। তাহলে আজকে আমরা যা করব, আজকের পাঠটা হলো একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আজকের পাঠ আমাদের এটা। একটা নির্দিষ্ট কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করা যায় আমরা আজকের পাঠ থেকে শিখব। তাই এই পাঠ শেষে আমরা শিখতে পারবো, কোণের ধারণা ব্যাখ্যা করতে পারবো, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবো। আমরা দেখি প্রথমে কোণের ধারণা। পূর্বের ক্লাসেও আমরা পেয়েছি কোণের ধারণা, যে আমরা একই সমতলে, এই যে আমরা স্লাইডটা, এটা একটা সমতল, একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। দেখি কিভাবে কোণ তৈরি হয়। আমরা এই যে এই সমতলের মধ্যে একটা বিন্দু আমরা নিলাম উ, এবার উ কিউ একটা রশ্মি, আর উ কিউ রশ্মিটা আবার আরেকটা রশ্মি উ পি রশ্মি, এই দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। আর এই মিলিত স্থানটাকে আমরা কোণ বলি। এই যে মিলিত স্থানে উৎপন্ন হয়েছে যেটা, এটাকে আমরা কি বলি? কোণ বলি। তাহলে আমরা বলতে পারি উপি এবং উ কিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্ত বিন্দু উতে অ্যাঙ্গেল পি ও কিউ উৎপন্ন করেছে। প্রদত্ত উপাত্ত ব্যবহার করে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রদত্ত উপাত্ত মানে হলো একটা কোণ আমাদের দেওয়া থাকবে, বলতে পারে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে আমরা উদ্দীপকে একটা কোণ দেওয়া থাকতে পারে, ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা দেখি এবার বিশেষ নির্বাচনে যে কোণটা দেওয়া থাকবে কোণটার নাম দিব আমরা বিএসি নাম দিতে পারি, অথবা লিখতে পারি মনে করি অ্যাঙ্গেল এ একটি নির্দিষ্ট কোণ, রুলার কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার অঙ্কন। প্রথম ধাপে আমরা অঙ্কন যা করব, অঙ্কনের বিবরণে তাই লিখবো। আমরা মনোযোগ সহকারে দেখব আমরা কিভাবে সম্পূর্ণ ডিজিটাল ভাবে আমি এই ক্লাসটা তৈরি করেছি। যে দেখো কিভাবে কম্পাসে চিত্র আঁকে। আমরা কম্পাস দিয়ে প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকে। এই যে কম্পাসটা কিভাবে আঁকছে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। যে বিন্দুকে কেন্দ্র করে আঁকবো, ওই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি স্থাপন করে আমরা পেন্সিলটাকে অন্যদিকে রেখে পেন্সিলটাকে সরিয়ে আমরা যে কোনো ব্যাসার্ধ নিব। এটাকে আমরা কম্পাসটা দিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে, যাকে কেন্দ্র করব পেন্সিল কম্পাসের কাঁটাটা ওই বিন্দুতে রাখতে হয়।
হয়। কাঁটাটা রাখলাম ওই বিন্দুতে, রেখে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে দেখো কিভাবে একটা বৃত্তচাপ আঁকতেছে। আমরা এই বৃত্তচাপ আঁকবো এ বিন্দুকে কেন্দ্র করে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটায় এই রশ্মি দুইটাকে আমরা বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এই যা করছি প্রথম ধাপে অঙ্কনের বিবরণে আমরা তাই লিখব। দেখো এ বিন্দুকে কেন্দ্র করে, স্লাইডে দেখো সবাই, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এবার দ্বিতীয় ধাপের কাজটা, এই যে দেখো এখানে বি বিন্দুকে কেন্দ্র করে, এবার বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে দেখো বৃত্তচাপ আঁকতেছে। বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। অঙ্কনের বিবরণে আমরা লিখব বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার তৃতীয় ধাপে এবার সি বিন্দুকে কেন্দ্র করে, আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। ওই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এবার অঙ্কনের বিবরণে আমরা তাই লিখব। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা চতুর্থ ধাপের কাজটা দেখো কি করি। চতুর্থ ধাপে আমরা করব কি, যে স্কেল সুন্দর করে দুইটা বিন্দুকে মিলিয়ে স্কেল বসিয়ে আমরা পেন্সিল দিয়ে বিন্দুগুলা চিহ্নিত করে, এই পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আমরা কি করব, যে এ কমা ডি যোগ করব। দেখো এ কমা ডি যোগ করেছে, এ কমা ডি যোগ করি। তাহলে আমরা অঙ্কনের বিবরণে তাই লিখব এ কমা ডি যোগ করি। তাহলে দেখি এডি রেখাংশ অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক। এই যে দেখতে পাচ্ছি আমরা এডি রেখাংশ এই অ্যাঙ্গেল বি এ সি কে সমান দুইটা ভাগে ভাগ করেছে। তাই আমরা লিখব এডি রেখাংশ অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় আমরা সমদ্বিখণ্ডিত করে শিখে ফেললাম। এবার আমরা বাড়িতে বসে বসে এই নিয়মে আমরা আরেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাই বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়িতে এই কাজটা করে রাখবো। স্কুল যখন খুলবে তখন আমরা বাড়ির কাজগুলা দেখতে পারি। তোমরা এই বাড়ির কাজগুলা বাড়িতে বসে বসে করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আল্লাহ এবং নবীর নামে আমরা সুন্দরভাবে লেখাপড়া করব বাড়িতে বসে বসে। এবং এই যে বাড়ির কাজ দিচ্ছে, আমরা সকল স্যারেরা অনলাইনে ক্লাস করছে, বাড়ির কাজ দিচ্ছে, ওই বাড়ির কাজগুলো তোমরা বসে বসে বাড়িতে করে ফেলবো। যখন স্কুল খুলবে বাড়ির কাজগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা আগামী যখন স্কুল খুলবে তখনই নিয়ে আসবে 30 ডিগ্রি কোণের পুরো কোণকে রোলার কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে আনবে। তাহলে আমাদের বাড়ির কাজটা কি পাইলাম, যে 30 ডিগ্রি কোণের পুরো কোণকে রোলার কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে আনবে। তাহলে আমরা বাড়িতে এই কাজগুলা করব, সবাই নিয়মিত লেখাপড়া করব। আর আজকে আমরা শিখলাম কি, যে কোনো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারবো। একটা কোণ সমদ্বিখণ্ডিত করে আমরা তাই আজকে শিখলাম। তাই সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল।